নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা আজকে হলো যাচ্ছি প্রায় ১৪-১৫ বছর পর রায়গঞ্জে দিদির বাড়িতে। তো দিদি মানে অনেক দিন ধরেই ডাকছে, "আয় বুনু, আয় বুনু, আয় বুনু" করে। তো যাবো, যাবো করে যাওয়াই হচ্ছে না। ঠান্ডা, তারপরে এই এত গরম, এই সেই করে যাওয়াই হচ্ছে না। তো ফাইনালি যাচ্ছি হঠাৎ করেই। মানে ডিসিশন হলো, বড়বাবু রাত্রেবেলা বলল যে, "চলো কালকে গিয়ে দিদির বাড়ি থেকে ঘুরে আসি।" তো সকালবেলা উঠেও ডিসিশন চেঞ্জ হয়ে গেছিলো। তো আবার ভাবলাম যে না, মনে মনে ভেবেছি যখন যাবো তো চলো যাওয়া যাক। তো দিদিকে ফোন করে বলে দিয়েছি যে আমরা যাচ্ছি। তাই দেখো বের হয়ে পড়েছি আর চলেও এসেছি রায়গঞ্জে। এসে নিজে টোটো ধরলাম। তো এখনই আরেকটু পরেই নেমে পড়বো। আর ছেলে গোটা রাস্তা যেতে যেতে বউ বউ করছে। ও ভাবছে মানে আমি ওর মানে মায়ের বাড়ি মানে ও দিদার বাড়ি যাচ্ছি, দিদার বাড়িতে। কিন্তু যাই হোক একটু পরে যাবো। গিয়ে ওরও ভালো লাগবে খুব ওই জায়গায়, নতুন জায়গা। কেননা দিদির মেয়ে আছে, ছেলে আছে, বাড়িতে গরু ছাগল সব ভর্তি। তো চলো গাইস দেখতে থাকো, আশা রাখছি তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস দেখতেই পেলে আমরা কিন্তু চলে এসেছি। আর এসে কিন্তু মানে খেতে বসে পড়েছিল ওখানে বর। আর হলো মানে আজকে দিদি বাড়িতে নিরামিষ, সোমবার ছিল। আর হলো এখন হলো সন্ধ্যা লেগে গেছে। তো সন্ধ্যার সময় যে ছেলে দেখো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, পায়ের মধ্যে যে পেন দিয়ে দাগাচ্ছে আর বলছে উ হয়েছে। আর এদিকে হলো এটা হলো ছেলে, মানে দিদির ছেলে, ছেলের সাথেই দুষ্টুমি করছে, খেলছে ওর সাথেই। তো গাইস অনেক দিন পর মানে দিদির বাড়ি এসে, মানে দিদির বাড়িতে কি, দিদির বাড়িতে এই এই প্রথম ফার্স্ট এলাম। মানে যখন আমি এসেছিলাম ১৪-১৫ বছর আগে, তখন দিদির বিয়েই হয়নি। আর তখন দিদি অনেকটাই ছোট ছিল আর আমিও অনেক ছোট ছিলাম। তখন মনে হয় কেবল মনে হয় 4 কি 5 এ পড়তাম, এতটাই পরিমাণে ছোট ছিলাম। তো যাই হোক প্রথমবার দিদির বাড়িতে আসলাম, এসে খুব ভালো লাগলো। আর এসে নিয়ে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ঘুরতে। তো এখানে এই যে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরে মাকে দেখে মা মা করে যাচ্ছে আমার ছেলে। আর এই পাশে হলো এখন হলো যে এদিকে বসেছিল মোমো খেতে দিদির মেয়ে ছেলে, ওরা খাচ্ছে। তো দিদি, এই যে দিদি পাশে দেখতে পাচ্ছ দিদি, আর আমিও এখন একটু খাবো, আমার বর সবাই মিলে খাবো। খাওয়া দাওয়া করে চলে যাবো হলো আরও এক মানে দিদির বাড়ি আর পিসির বাড়ি। তো এই দিদিরই মায়ের বাড়ি আর দিদির বাড়ি মানে এখানেই পাশেই বাড়ি, দিদির বাড়ি আর মায়ের বাড়ি। আরও এক দিদি আছে ওখানে যাব। আর পিসিমার বাড়িতে যাবো, মানে পিসির বাড়িতে অনেক দিন পর যাব। তো মনে মনে অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড, অনেক দিন পর দেখবো পিসিকে। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি পিসির বাড়িতে। আর পিসি হলো মানে কি বলবো মিষ্টি সব মানে জিনিসপত্র দিয়ে ভরে রেখে দিয়েছে বাড়িঘর। মানে এখন খেতে হবে, খাও কি খাও এই অবস্থা। তো খাওয়া দাওয়া করে তো বর আর আমার তো একটু সমস্যাই হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো। তুমি খাও তো, অল্প কই গেল আগে মাদের বাড়ি নিয়ে গেছে। ওরা তো মোমো খাইলই, আমি খাইলাম না। তুমি খাও, তুমি খাও না বাবা, তুমি খাও তো। ওরা হ্যাঁ তুমি খাও, এইটা অল্প ছিল। তো পিসির বাড়িতে কিছুক্ষণ থাকার পরে গাইজ দেখো চলে এলাম দিদির বাড়িতে। যে দিদি, এই যে এক দিদি চাদর নিয়ে দাঁড়িয়ে আছে, তো এই দিদির বাড়িতেই এসেছি। তো চলো দেখতে থাকো। 60-60 হয়ে গেছে হয়ে গেছে। চলো বাড়ি চলো এবার। তো গাইস একদম চলে এলাম পরের দিন। তো আজকে চলে যাবো বাড়ি, মানে একটা রাত্রির জন্যই মানে একদম এসেছিলাম, শুধু এক রাত থাকবো বলেই। তো দেখো এই যে ছেলে একটুখানি এই যে ছাগলের সাথে, ছাগলের বাচ্চাটার সাথে একটুখানি দুষ্টুমি করছে। আর ওর মুখের এঁঠো নিয়ে ও খাবে, মানে কি বলবো আর। তো করতে থাকো এখানে দুষ্টামি। তো গাইস আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই ভিডিওটা কিন্তু অনেক দিন হয়ে গেল। মানে আমি দিদি বাড়িতে অনেক দিন আগেই গেছিলাম, মোটামুটি মাসখানেক হয়ে গেল। তো তারপরে মানে ভিডিওটা দেবো করে দেওয়া হচ্ছিল না ঠিকঠাক মতন, ভিডিও আপলোডও করতে পারছি না। আর এটা হলো জামাইবাবু, দিদির বর, খুব সুন্দর দেখতে জামাইবাবু। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো জন্য। আর হলো এই যে দিদি এখন মানে কলতলার থেকে চলে আসবে। আর এই যে দিদি এসে একটু রেডি হবে, রেডি হয়ে নিয়ে তারপরে আমরা চলে যাব। দিদি একটু আমাদেরকে এগিয়ে দিতে যাবে, জামাইবাবুর টোটো আছে। আর এটা হলো দিদি হলো শাশুড়ি। তো চলো গাইজ দেখতে থাকো। তোমাকে ডাকতেছে না যে হাম্বা, না আমি যাব
তো গাইজ দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছি, বাসের মধ্যে বসে পড়েছি। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ডে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।